অনেক মুসলমান কি বলে জানেন? বললে এসব শেখা শিখি, কোরআন শিক্ষা, দিন শিক্ষা, ইসলাম শিক্ষা এসব প্রয়োজন নাই। তো চাচা সূরা ফাতিহাটা বলো। বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 3 ফুট বাঁশ দেখেছেন? 3 ফুট বাঁশ যেগুলো কবরের আতালি করে মাল দেখেছেন? হ্যাঁ বা না বলে না? ওই বাঁশ দিয়ে যখন ঝপাঝপ কোমরে পড়বে, কোরআনে লেখা ছিল আল, আর সারা জীবন চালিয়েছে আলা। ফেরেশতারা কোরআন খুলবে কবরে, ওট ওট কি লেখা আছে? তখন চোখ খুলে যাবে, তখন তার মূর্খামি চলবে না, বলবে লেখা আছে আলহামদু। আলহামদু বড় হা, তুমি কি চালিয়েছিলে? আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। তো ছিল আল, চালিয়েছো আলা। আল্লাহ বলবে ফেরেশতারা বাঁশ দিয়ে এবার পিছনে চালা চালা, মালগুলোকে উদুমে চালা। কি ছিল? ছিল আল হামদু, আর বলেছো আলা হামদু। সারা জীবন ভুল নামাজ পড়ে বলছে আল্লাহ গফুরুর রহিম। হ্যাঁ ভাই, জামায় যদি গু লেগে থাকে, পাঞ্জাবিতে যদি পেশাব লেগে থাকে, লুঙ্গিতে যদি বীর্য লেগে থাকে, নামাজের পাটিতে মুরগির পায়খানা থাকে, নামাজ পড়লে নামাজ হবে? ওযু করেছেন ঠান্ডার সময়, পায়ের পিছনের গোড়ালি শুকোই ভিজেনি, ওই অবস্থায় নামাজ চালিয়ে দিয়েছেন, নামাজ হবে? রুকুতে গিয়েছেন, পিছন থেকে হাওয়া বার হয়ে গেছে, বাতকর্ম হয়ে গেছে, নামাজ হবে? জোরে বলেন। এগুলো যেমন হবে না, কোরআন নাসিকে, ইসলাম নাসিকে, নামাজের যে দোয়াগুলো, নামাজের কোরআন তেলাওয়াত ফরজ, এটা নাসিকে নামাজ পড়লে নামাজ হবে না। আজকের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং বেশ কিছু জায়গায় পশ্চিম বাংলায় কেরালা মডেল স্কুল চলছে। আবু জাহেলের বাচ্চাগুলি, আবু লাহাবের ছানাগুলি, আবু জাহেলের ভাড়া ভাইগুলো বলছে কেরালা মডেল স্কুল ওগুলো চলবে না। বলছে কেন? বললে ওগুলো অনেক উল্টোপাল্টা জিনিস শেখায়। তা ভাই তুই তাহলে কোরআন শরীফটা শেখা। কেরালা মডেল স্কুল চলবে না, মাদ্রাসা মসজিদে কোরআন শিক্ষা দেওয়া চলবে না, ইমাম সাহেব কোরআনের ট্রেনিং দেবে না, তুই সূরা ফাতিহাটা বল, ও বলতে পারবে না। জুমার নামাজ করাকাত বল, বলতে পারবে না। মাগরিবের নামাজে যদি 1 রাকাত ছেড়ে যায়, উঠে দাঁড়িয়ে কোন কিভাবে বলতে হবে বল, ও জানবে না। মনে রাখবেন, মক্কার জমিনে কোরআনের বিরোধিতা সব সময় আবু জাহেলের গোষ্ঠীটা করেছিল। আজও পশ্চিম বাংলার জমিনে এমনও মুসলমান আছে যারা বলে মসজিদের মধ্যে শুধু নামাজ হবে। কি বলছি কথা বুঝতে পারছেন না? কোরআন শরীফ শেখানো যাবে না। কেরালা মডেল স্কুল আমি যতটুকু দেখেছি, গবেষণা করে দেখেছি, হাজার হাজার ছাত্ররা, হাজার হাজার ছোট্ট ছোট্ট বাচ্চারা নামাজ, রোজা, দিন, ইসলাম, ঈমান, আকীদা সবকিছু সেখানে ভালোভাবে শিখছে। সেখান থেকে ছোট্ট একটা ভিত তৈরি হচ্ছে। আর আবু জাহেলের বাচ্চাগুলো বলছে এগুলো মসজিদে চলবে না। আপনি কি জানেন আল্লাহর নবীর মসজিদে সব সময় কোরআন শিক্ষা দিত? ওই জায়গাটার নাম ছিল আসহাবে সুফফা। 250 থেকে 300 গরীব মুহাজির আর মদিনার আনসারেরা খেয়ে না খেয়ে থেকে বাড়িতে সবকিছু রেখে মসজিদে নববীতে এসে কোরআন শিখতো। কারণ কোরআন না জানলে নামাজ হবে না, আর নামাজ না হলে জান্নাতে যাওয়ার কোনো গল্পই আসে না। বাঁচতে যদি চাও এখনো সময় আছে, ভুল সংশোধন করে নিয়ে মসজিদের মধ্যে শিক্ষার ব্যবস্থা করে দাও। ইসলাম হলো সেই ধর্ম যে ধর্ম প্রথমে তোমাকে পড়তে বলেছে, প্রথমে তোমাকে শিখতে বলেছে, প্রথমে তোমাকে কোনোদিন না বুঝে না জেনে ধর্ম পালন করতে বলেনি। রমজান শরীফের মাসে আমরা কোরআন অনেকে খতম করি, অনেক মানুষ খতম করতে পারি না, বলি তোমার চাচি এক খতম করেছে। আর আল্লাহ পাক তার নবীকে সর্বপ্রথম আসমান থেকে যে কিতাবটা দুনিয়ায় পাঠিয়েছিল তার নাম হচ্ছে কোরআন। এই কোরআনের প্রথম কোন শব্দটা দুনিয়ায় এসেছিল জানেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল
ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 30 পারা সূরা আলাকের এই 5টি আয়াত আসমান থেকে নবীর উপরে সর্বপ্রথম 5টি নাজিলকৃত আয়াত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 40 বছর 11 দিন পর্যন্ত কোরআন কি জিনিস তিনি জানতেন না, কোরআনের কোনো অংশ তার কাছে ছিল না। নবী হেরা গুহায় বসে আছে, জিবরাইল আলাইহিস সালাম প্রথম দেখাতে প্রথম সাক্ষাতে নবীকে বুকের কাছে বুক নিয়ে গিয়ে মুখের কাছে মুখ নিয়ে গিয়ে প্রথমে জিবরাইল বললেন ইকরা, বলেন ইকরা, বলেন আমার সাথে। এটা হচ্ছে কোরআনের প্রথম শব্দ, প্রথম বাক্যটা ইকরা ইকরা। নবীকে বললেন নবী আপনি পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারিন। হাদিস বুখারী শরীফের আয়েশা সিদ্দিকার বর্ণনা। নবীজি বলছেন আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না, পড়ালেখা জিনিস থেকে আল্লাহ আমাকে মাহরুম করে রেখেছে, আমি জানি না। জিবরাইল আবার বললেন নবীজি পড়ুন। নবী বললেন জানি না, আবার একই শব্দ বললেন। তৃতীয়বার জিবরাইল বললেন নবীজি পড়ুন। আমার নবী বললেন আমি পড়তে জানি না। জিবরাইল বিশ্ব নবীকে বুকের সঙ্গে ভালো করে পাঁজা মেরে আলিঙ্গন করে ধরে বললেন নবী আপনি আপনার রব এর জন্য পড়ুন। এইবার নবীর জবান থেকে 5টি আয়াত মুখ থেকে বার হলো। কোরআন শোনাচ্ছেন নবীজি সঙ্গে সঙ্গে পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হে মাথা মোটা মুসলমান, যারা বলছে মসজিদে কোরআন শেখা যাবে না, যারা বলছে মসজিদে কেরালা মডেল চলবে না, যারা বলছে মসজিদে কিচ্ছু চলবে না, শুধুমাত্র নামাজটা চলবে, আপনি কার বিরোধিতা করছেন? আপনি তো ইসলামের বিরোধিতা করছেন, আপনি তো কোরআনের বিরোধিতা করছেন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচাইতে ভালো হলো তারা নিজে কোরআন শিখে যারা অপরকে কোরআন শিক্ষা দেয় যারা। নারায়ে তাকবীর। ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, কাইমুজ জামান বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মেজো হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তারা জলসা করে টাকা নিয়ে ভুঁড়িটা বড় করতো না, গাড়ি 3-4টে কিনতো না, বিল্ডিং এর উপর বিল্ডিং বানাতো না। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক বক্তব্য করে টাকা কোনোদিন তিনি হাওরের মতো দাবি করতেন না, এখন আমাদের মতো পেট ফুলিয়ে টাকা চাইতেন না। তিনি কি করতেন? বক্তব্য করে গ্রামে দেখতেন ভালো কোনো মসজিদ আছে কিনা, ভালো কোরআন শিক্ষার ব্যবস্থা আছে কিনা। যদি ভালো মাদ্রাসা না থাকতো, ভালো মসজিদ যদি না থাকতো, ওই জায়গায় মসজিদ স্থাপন করতেন, ওই জায়গায় মাদ্রাসা বানিয়ে যেতেন। আর মাদ্রাসার মধ্যে আলেম তৈরি হবে, আলেম তৈরি হলে তবে ইসলাম বাঁচবে। আলেম যখন তৈরি হবে না, ইসলাম তখন বাঁচবে না। কিছু হারামখোর বক্তা আছে, নিজেরা কোরআন সহি পড়তে পারে না, বক্তব্যের খুতবাটা সহি করে পড়তে পারে না, এ কাটি মারছে, বলছে কেরালা মডেল চলবে না, পাড়ায় মাদ্রাসা চলবে না, পাড়ায় কোরআন চলবে না। কোরআন শিক্ষার বিরোধিতা করে যারা, আবু জাহেলের বাচ্চা হলো তারা। মানুষ মরণের পরে সব আমল কিন্তু শেষ, বন্ধ হয়ে যাবে, খালি 3টি আমল কবরে যাবে। সুবহানাল্লাহ বলুন। 1 নম্বর হলো কেউ যদি মসজিদ আর মাদ্রাসা নির্মাণ করে যায়। 2 নম্বর হলো আও ইলমিন ইয়ান্তাফাউ বিহি, আপনি যদি কোনো মানুষকে কোরআন শিখিয়ে যেতে পারেন। আপনি সূরা ফাতিহাটা জানেন, আরেকজনকে শিখিয়েছেন। আপনি ওযু জানেন, ওযুটা শিখিয়েছেন। আপনি সূরা ওই কাউসার জানেন, আরেকজনকে সূরা কাউসার শুনিয়েছেন। আপনি কোরআনও শিখেছেন, আরেকটা ব্যক্তিকে কোরআন শিখিয়েছেন। আপনিও কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। বলুন সুবহানাল্লাহ।
আর 3 নম্বর ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, কেউ যদি দুনিয়াতে একটা আলেম সন্তান, কোরআনওয়ালা সন্তান, নেক সন্তান, ওয়ালাদিন সলিহ, নেক সন্তান দোয়া করার মতো যদি আওলাদ রেখে যেতে পারে, তো এর নেকি কবরে শুয়ে শুয়ে সে পাবে। আমি মসজিদও করতে পারলাম না, মাদ্রাসাও করতে পারলাম না, আমি কাউকে কোরআন শিক্ষা দিয়ে যেতে পারলাম না, আলেম ছেলে একটা করে রেখে যেতে পারলাম না, যারা মসজিদে কোরআন শিক্ষা দিচ্ছে, কেরালা মডেলের মতো একটা সুন্দর সিস্টেমের দ্বারা হাজার হাজার মানুষ, বাচ্চারা উপকার হচ্ছে, তাদের পিছনে কাঠি মেরে ফতোয়া দিলাম বলে সব চলবে না। তুই ভাই সেখানে আয় না, বলে না ওটা স্কুল বলছে না, বলে স্কুল। স্কুল শব্দটা কি? ইংলিশ। স্কুল শব্দ হলো ইংলিশ, তার বাংলা কি? বিদ্যালয়। বিদ্যালয়ের আরবি কি? মাদ্রাসা। কি বলছি কথা বুঝতে পারছেন? মানে মূর্খের একটা ক্যাটাগরি থাকে, হচ্ছে পচা মূর্খ। পচা মূর্খ, মূর্খেরও একটা ক্যাটাগরি থাকে। যদি আমি বলি আমার স্ত্রীর ভাই, তাহলে সে আমার কে হবে? আমার বিবি বা আমার স্ত্রীর ভাই, সে আমার কে হবে? শালা। শালা বলে আমার শালা বললি, তুই আমার স্ত্রী ভাই শালা বলবো, শ্বশুর বলবো? স্ত্রীর ভাই বললে খুব খুশি, আর শালা বললে মাথার আগুন জ্বলে যাবে। তো শালা যার স্ত্রীর ভাই, দুটো তো একই জিনিস। কি ভাই কথা বুঝতে পারছেন? একজনকে বলছে ভাই, লোকটা বাঘের মতো, বাঘ, কি চেহারা বাঘের মতো, খুব খুশি। আর যদি লোকটা জানোয়ার, জুতো ভিজিয়ে মারছিস। কেন মারছিস? কেন বলে আমার জানোয়ার বলেছে। আরে বাঘ যার জানোয়ার মাল দুটো তো একই ক্যাটাগরি, এইটুকু সাধারণ জ্ঞান নাই। কি বুঝলেন? ও সারাদিন ওকে পিক বলছে, খিঞ্জির বলছে, অসুবিধা নাই, বলছে শুকর শব্দ বলা যাবে না। বললে কেন? বললে সোর বললে 40 দিন মুখ নাপাক হবে। এদিকে বিড়ি খাচ্ছে, এদিকে বিড়ি খাচ্ছে, আর বলছে শুকর বললে 40 দিন মুখ নাপাক থাকবে। তো আপনি কোনোদিন কোরআনের বিরোধিতা করবেন না, কোনোদিন মাদ্রাসার বিরোধিতা করবেন না, মাদ্রাসা ওয়ালাদের বিরোধিতা করবেন না। মসজিদের মধ্যে কোরআন শিখুন। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিন এই কোরআন আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আজকে সারা ভারতবর্ষে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে, মসজিদগুলো বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে। আর কিছু মুনাফিক মুসলমান তারাও বলছে না, আমাদের মাদ্রাসার দরকার নাই, আমাদের কোরআন শিক্ষার দরকার নাই, আমাদের ইসলাম শিক্ষার দরকার নাই। আপনি কখনো ভেবে দেখেছেন মাদ্রাসায় আলেম তৈরি হয়, আলেম আছে বলে আপনার বাপের আর মায়ের জানাজার নামাজ পড়াতে পারবে? আলেম যেদিন থাকবে না, কে জানাজার নামাজ পড়াবে? কে আপনার বিয়ে পড়াবে? বিয়ে না করে কেউ যদি কোনো মেয়েকে নিয়ে সংসার করে, তার পেটের যে আওলাদ গুলো হবে এগুলো হারামি হবে, এগুলো জারজ সন্তান হবে। আর এই বিয়ের মাধ্যমে সন্তান হালাল হয়ে যায়, সেই বিয়েটা কে পড়ায়? পঞ্চায়েতের প্রধান বলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পড়ায়, ওই আলেম ইমাম সাহেব পড়ায়, ওই আলেম পড়ায়, মাদ্রাসা ওয়ালা পড়ায়। আর মরে যাওয়ার পরে লাশ কুকুর বাঁদরে ছিঁড়ে খেত। যদি কোনো আলেম গিয়ে আপনাকে গোসল না দিয়ে আর জানাজার নামাজটা পড়তো, তাই আলেমের কত প্রয়োজন সমাজে ভেবে দেখেছেন কোনোদিন? ভেবে দেখেছেন কোনোদিন? শুধুমাত্র নামাজের জন্য মসজিদ না, মসজিদ 30 লাখ টাকা খরচ করেছে। মসজিদের মধ্যে ইমাম সাহেব একজন বাচ্চাকেও কোরআন পড়ায় না, একটা বৃদ্ধ মানুষকেও কোরআন পড়ায় না। ওই ইমামের মসজিদে চাকরি করার কোনো অধিকার নাই, ওই ইমামের চাকরি করার কোনো অধিকার নাই। ইমাম মুরগি জবাইয়ের জন্য শুধু ইমাম না, ছাগল জবাই করার জন্য ইমাম না, মরে গেলে খানায় দোয়া করার জন্য শুধু ইমাম না, মানুষের একটু কষ্ট হয়েছে তাবিজ দিকে দেওয়ার জন্য শুধু ইমাম না, 40-এর মিলাদ পড়ার জন্য ইমাম না, কোরআন খতম করার জন্য শুধুমাত্র ইমাম না। ইমাম কেন? তিনি হচ্ছেন মহল্লার লিডার। এই যে লিডার, তিনি নেতা, তিনি হচ্ছে একজন রিলিজিয়াস লিডার, তিনি ধর্মীয় নেতা। তার মহল্লার মধ্যে চুরি হচ্ছে না, জেনা হচ্ছে না, লোক নামাজ পড়ছে না, ইমামের একটা রেসপন্সিবিলিটি থাকবে না? ইমাম দায়বদ্ধতা থাকবে না? মহল্লার মধ্যে মেয়েরা সুদ খাচ্ছে, গ্রুপ লোন করে করে মেয়েরা গ্রুপিং করে সুদ খাচ্ছে, আর ইমাম সাহেব সেই মেয়েদের হাজার হাজার লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে ইমাম সাহেবকে নিয়ে দোয়া করাচ্ছে, ইমাম সাহেব চোখ মুজিয়ে দোয়া করছে। কেন ইমাম বলবে না যে তোমরা যদি বন্ধন না বন্ধ করো, গ্রুপ লোন না বন্ধ করো, মহিলা সমিতি যদি না বন্ধ করো, তোমাদের বাড়ি খাবো না, তোমাদের বাড়িতে আসবো না, তোমাদের বাড়িতে বিয়ে পড়াবো না, তোমাদের বাড়িতে দোয়া করবো না, তোমাদের বাড়ি মরে গেলে জানাজা পড়াবো না?
কার দিকে আপনি ভয় করছেন? আপনার ইমামতি চলে যাবে, ভ্যান চালিয়ে খাবেন, রিক্সা চালিয়ে খাবেন, টোটো চালিয়ে খাবেন, চাষ করে খাবেন, রিস্কের মালিক কে? জোরে বলুন। বা যুবক ছেলে এই গ্রামে বেঁচে আছে বলে আমার বিশ্বাস হয় না। বেঁচে আছে? যদি থাকতো তাহলে এই বয়স্ক মানুষগুলো, বৃদ্ধ মানুষগুলো শুধুমাত্র এখানে এসে বসতো না। আমার আগে হযরত বলছিলেন সেই একই কথাই, যে আজকের মসজিদগুলো টিকে আছে কাদের দ্বারায়? কয়েকটা বুড়ো মানুষের জন্য। জলসা দেয় কারা? জলসা শোনে কারা? আর জলসায় বক্তব্য করে কারা? বলবো? সকলে বলতে বলুন, তাহলে বলবো। আমার কথা শুনে অনেকের হয়তো একটু কষ্ট হতে পারে, হলে কিছু করার নেই। আমি কিন্তু নিজের থেকে আসি নাই, আপনারা আসতে বলেছেন তাই এসেছি। তবে যে কথাগুলি বলবো একটু কষ্ট হবে, বুকে লাগবে। তবে কোরআন এবং হাদিসের বাইরে ইনশাআল্লাহ কথা যেন আল্লাহ না বলায়। হক বলা যেমন কঠিন, হকটা মেনে নেওয়া তার চেয়েও কঠিন। আর হকটা সবসময় তিত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন কলেমার দাওয়াত দিয়েছিলেন, একমাত্র আবু জেহেল হলো সেই শয়তান যে বলেছিল যে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মুহাম্মদ শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন এটাও দরুদ। একমাত্র শয়তান আবু জেহেল বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি জানি তুমি সত্য নবী, কিন্তু মানব না। কি শয়তান বলুন তো? আমি জানি যে তুমি সত্য নবী, 100% জানি, কিন্তু আমি যদি বলেন আমি, কত বড় শয়তান তাহলে! জানে যে সত্য নবী কিন্তু মানব না। তো আজকে জলসাগুলো দেয় কারা? ইয়ং ছেলেরা, বেনামাজিরা। বেশিরভাগ জলসা কমিটি বেনামাজি। আমি জানি এটা বললে আর পয়সা আমার দেবে না, না দিলে কোনো যায় আসে না। পয়সার জন্য বক্তব্য করা সে অন্য হুজুর আছে, তাদের আমরা। বেশিরভাগ জলসায় বক্তব্য শোনে কারা? ফজরের নামাজ পড়বে না যারা। আর জলসায় বক্তব্য করতে আসে কারা? অনেকও এমন হুজুর আছে যাদের নামাজ লাগে না। কি বলছি বুঝতে পারছেন? একটা রাত্রে 3টে জলসা এখান থেকে নামলো, আরেক জায়গায় উঠে পড়লো। কমিটি ছেলে বলছে নামাজ পড়লে রাস্তায় মসজিদে পড়ে নিয়েছি। রাস্তায় মসজিদে নামাজ পড়েছে? নামাজই পড়ে। কি বলছি বুঝতে পারছেন না? 3 জায়গায় মিস্টেক হলো। জলসা দিচ্ছে যারা তারা বেশিরভাগ বেনামাজি, জলসা শুনে বাড়ি চলে যায় যারা তাদের বেশিরভাগ বেনামাজি। আপনারা বেনামাজি নয়, কিন্তু আখেরি মোনাজাত যখন হবে রব্বানা যালামনা, তখন বানডাকে দেখেছেন নদীতে? বানডাকে, নদীর বানডাকা দেখেননি? গলগল করে জল ঢুকে পড়ে, নোনা জল। ওই বানের জলের মতো চতুর্দিক থেকে বেনামাজি গলগল করে ঢুকে পড়বে, জানে একটু জলামনা আনফুসানা করব। আর বাড়ি থেকে টুপি আনেনি, ছেঁড়া গামছা, ছেঁড়া আন্ডারপ্যান্ট খুলে নিয়ে মাথায় দিয়ে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও মাগরিবের নামাজ পড়েনি, এশার নামাজ পড়েনি, জোহরের নামাজ পড়েনি, ফজরের নামাজ পড়েনি। এমন ভাবে বসে খালি তাবারকটা হাতে পড়লো, ব্যাস বাড়ি চলে গেল। এই যদি অবস্থা আমাদের হয়, এইরকম জলসা দেওয়ার চাইতে জলসা না দেওয়াই ভালো। এক সপ্তাহ আগে আপনাদের উত্তর 24 পরগনা একটা জলসা করেছি। কি আমার জায়গাটা মনে নেই, এই আশেপাশে। তো জলসার প্যান্ডেলটার খরচ হয়েছে 37,000 টাকা। আর গিয়ে দেখি বসে আছে 28 জন বৃদ্ধ মানুষ, আপনাদের মতো বয়স্ক আল্লাহওয়ালা 28 জন মানুষ। পাশে মসজিদ দুতলা, 500 লোক মসজিদে বসতে পারবে। কমিটির লোক বলল হুজুর আমাদের বাজেট অনেক। আমি বললাম কত? বললে 1 লাখ টাকা। লাইটিং দেখছেন হুজুর? 2 কিলোমিটার লাইট দিয়েছি, বিশাল বড় লাইটিং বোর্ড দিয়েছি, দামি দামি চালের বিরিয়ানি। ইমামের মাইনে কত করে দাও? ইমাম সাহেব কানে কানে বলছে 6,000 টাকা। আমি বললাম শোন,
৬০০০ টাকা ইমামতি করার চাইতে যারা রিকশা চালায়, ভ্যান চালায়, টোটো চালায়, জুতো সেলাই করে, পরের বাড়ি মেয়েরা কাজ করে, বিড়ি বাঁধে, যারা দোকানে বসে ঘুগনি বিক্রি করে, দোকানে ফুচকা বিক্রি করে, তারাও ইমাম সাহেবের চাইতে বেশি ইনকাম করে। ১৫,০০০ টাকা বক্তাকে গুনে দিলে, ২০,০০০ টাকা বক্তাকে গুনে দিলে, ৩৬,০০০ টাকার প্যান্ডেল করলে, তাবারক করলে তুমি ২০-৩০,০০০ টাকা ১১০ টাকা দামের চাল, আর ইমাম সাহেবের হাতে ৬০০০ টাকা। তোমাদের মতো চিটিংবাজ মুসলমান পৃথিবীতে আর কেউ আছে? ওই ৬০০০ টাকা ইমামের পিছনে নামাজ হবে না। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, ৬০০০ টাকার ইমাম যদি কেউ মসজিদে দেয়, তার পিছনে নামাজ হবে না। কেন হবে না? যদি জানতে চান আমার সঙ্গে বসবেন, আমি আপনাকে বুঝিয়ে বলে দেব কেন নামাজ হবে না। আজকে তাই হচ্ছে আমাদের। বলুন না, আমি কমিটির ছেলেদের এসে বললাম যে ভাই, জলসা দিয়েছেন না মেলা দিয়েছেন, এটা মেলা কেন? তো একজন বলল, হুজুর কি করব এই পরিস্থিতি। ইসলাম সর্বদা সত্য কথা বলে, ইসলাম সর্বদা ন্যায়ের পক্ষে থাকে। ইসলাম কোনো গোপন ধর্ম না, ইসলাম কোনো লুকোচুরির ধর্ম না, ইসলাম কোনো সিক্রেট ম্যাটার না। ইসলাম যা কিছু আছে ওপেন সিক্রেট, সবকিছু খোলামেলা বলা ইসলাম পছন্দ করে। শরীর নাপাক হয়ে গেলে গোসল করবেন কি করবেন না, শরীরের কোন জায়গা থেকে কোন অংশ পাক বা নাপাক, স্বামী স্ত্রীর সমস্ত যত মাসআলা, এগুলো ইসলামের সবকিছু খুলে খুলে আল্লাহ রাসূল বলেছেন না বলে নাই? জোরে বলুন। ফরজ গোসল কিভাবে করবেন, স্বামী স্ত্রীর মিলন কিভাবে হবে, বিয়ে কাকে করবেন কাকে করবেন না, কিভাবে পোশাক পবিত্র হবে, কিভাবে ওযু করবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে ড্রেস পরবেন, কিভাবে চুল কাটবেন, মাথার চুল আর শরীরের গোপন অঙ্গের চুল কোনটা কাটবেন কোনটা রাখবেন, ইসলাম ডিটেইলস আলোচনা করেছে না করেনি? জোরে বলুন। সবকিছু ইসলামে আছে। আমরা শিখবো না, শেখার চেষ্টা করব না, সেখানে বসবো না, খালি মনে মনে করলাম মুসলমানের ছেলে হয়েছি, গরুর গোশ খেয়েছি, সামনে বাপ মরে গেলে ৪০-এর মিলাদ দেবো, হুজুর লম্বা দোয়া করে দেবে, হুজুরের এক দোয়ায় জান্নাতের ফেরেশতাদের ঢেকে ঢুকে যাবো জান্নাতে। আল্লাহ পাক তার রাসূলকে শোনাচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সূরা মাইদা ৬ নম্বর পারা ১৮ নম্বর পৃষ্ঠা ৯ নম্বর লাইনে ৬৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ও আমার রাসূল, তার হাবিবকে আল্লাহ ইয়া মুহাম্মদ, ইয়া নবী, ইয়া আহমদ, ইয়া মুহাম্মদ এমন শব্দ কোরআনে আল্লাহ ব্যবহার করে নাই। আমার আল্লাহ যখন নবীকে কোরআনের মধ্যে ডাকার প্রয়োজন হয়েছে, কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছে, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছে, কখনো তাহা বলেছে, কখনো ইয়াসিন বলেছে, কখনো ইয়া আইয়ুহান নবী বলেছে, কখনো ইয়া আইয়ুহার রাসূল বলেছে। ভাই বস আর নাই পড়া, বস বস, চলে চলে চলে। জানি তো মাল বসবে না। ওর বাপ যে প্যান্ট কিনে দিয়েছে, বসতে গেলে ওর পাছা ফেটে যাবে, বসতে পারবে? ৭০০ টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনে দিয়েছে মুসলমানের ছানা, এরপরে বলছে হুজুর দোয়া করো। দোয়া করে ওসব বাঁদরের জন্য কি হবে? প্যান্টটা কিনে দিয়েছে, বসে পেশাব করতে পারবে না, এই প্যান্ট ছেলে পরে? আপনি বলুন, কোন যুক্তি আছে এই প্যান্ট কেনার? এত টাইট প্যান্ট, প্লাস্টিক পায়ের ভিতরে ঢুকিয়ে প্যান্ট পরছে, তার দাম ৭০০ টাকা ৮০০ টাকা। পাছায় এতটা ছেঁড়া, হাঁটুর কাছে ছেঁড়া, লজ্জাস্থান ছেঁড়া, গোপন অঙ্গে ছেঁড়া, তার দাম ২২০০ টাকা। এ আবার নাকি মুসলমান, ও মরে গেলে তাকে খানা করতে হবে, দোয়া করে নাকি জান্নাতে চলে যাবে। তাহলে তো আবু তালেব ফার্স্ট ক্লাস জান্নাতে চলে যাবে। কি বলছি কথা বুঝতে পারছেন না? মুসলমানের দেখলেই বুঝতে পারবেন না যে মুসলমান কিনা। সালাম নাই, এখনকার ছেলেরা সালাম দেয়, সালাম দিতেই সালামই দেয়। আশ্চর্য। দেখা হলে ভালো আছো, কেমন কাটছে, ভালো থেকো। ভালো থেকো মানে কি? কে ভালো থাকবে? ভালো নিজের থেকে থাকবে না, আল্লাহ রাখবে। কে রাখবে বলুন? জোরে বলুন। কোন মানুষ ইচ্ছা করলে নিজে ভালো থাকতে পারে? ভালো থেকো ভাই, টাটা, গুড নাইট, গুড বাই,
বাচ্চাদের শেখাচ্ছে। এমনি এমনি আমাদের ঘাড়ে এই অবস্থা আসেনি। আর বর্তমান পশ্চিম বাংলার যা অবস্থা, বিজেপি যদি বাংলায় না আসে মুসলমানদের মধ্যে ঐক্য হবে না। কথাটা লিখে রাখুন, যতক্ষণ বাংলায় বিজেপি না ক্ষমতায় আসবে ততক্ষণ মুসলমানদের মধ্যে কোনো ঐক্য হবে না। ও আমার প্রিয় রাসূল সম্বোধন করে বলছে, বাল্লিগ, প্রচার করো, পৌঁছে দাও। কি পৌঁছে দেবে? কিসের প্রচার করবে? আল্লাহ সঙ্গে সঙ্গে বলছে, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার প্রিয় নবী, আমি আল্লাহ তোমার উপরে যেটা পাঠিয়েছি, আমি আল্লাহ যে কিতাব পাঠিয়েছি, 23টা বছর সময় লাগলো কোরআন নাজিল হতে। আল্লাহর নবীর বয়স যখন 40 দিন, সেদিন থেকে কোরআন আসা শুরু হলো। আর নবী ইন্তেকাল করলেন 63 বছর বয়সে। এই 23টি বছর সময় লেগেছে কোরআনটা নাজিল হতে। একবারে খপ করে আসমান থেকে কোরআন নাজিল হয়নি, একবারে কোরআন নাজিল হয়নি, কিংবা কাগজ আকারে লিখে কোরআন আসেনি। কোরআন শোনাচ্ছে, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম লাকালাল্লাযীনা কাফারু ইন হাদা ইল্লা সিহরুম মুবিন। সূরা আনআম 7 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর আয়াত, 12 নম্বর লাইনের আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম লাকালাল্লাযীনা কাফারু ইন হাদা ইল্লা সিহরুম মুবিন। কোরআন আসমান থেকে জমিনে টোটাল কতদিন ধরে নাজিল হয়েছে? 23 বছর সময় লাগলো। আল্লাহ বলছেন, ওয়ালাউ নাযালনা আলাইকাল কিতাব, আলাইকাল কুরআন, যদি আমি কোরআন যখন দুনিয়াতে পাঠাতাম, ওটা একজন বিখ্যাত ফেরেশতা, নাম হলো তার জিবরাইল, আমি জিবরাইলের মাধ্যমে কোরআন নাজিল করেছি। যদি কাগজ হিসাবে, খাতা হিসাবে, দিস্তা হিসাবে, খাতার মতো কভার হিসাবে কোরআন পাঠাতাম, আমাদের ঘরে যে কোরআন আছে এটা হলো কাগজের কোরআন, তাই না ভাই? কাগজের তো কাগজের কোরআন। আল্লাহ বলছেন, কোরআন যখন পাঠাই, আমি যদি কোরআনটাকে কাগজের কোরআন করে তোমাদের উপর পাঠিয়ে দিতাম, কাগজ যদি আসমান থেকে একটা একটা করে ফেলে দিতাম, তখন ওই মক্কার আবু জাহেলের বংশধরেরা, মক্কার কুরাইশরা বলতো, কি বলতো? কাগজটাকে স্পর্শ করত, কাগজ ধরতো আর বলতো এগুলো জাদু। আমি আল্লাহ 23 বছর সময় নিয়েছি, অল্প অল্প করে যেখানে যেমন প্রয়োজন ঠিকই সেইভাবে কোরআন পাঠিয়েছি। আর কোরআন পাঠিয়ে বলেছি, রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার নবী তুমি প্রচার করো, পৌঁছে দাও, সবার কাছে পৌঁছে দাও। কি পৌঁছে দেবে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার আল্লাহর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে যেটা এসেছে সেটাই তুমি পৌঁছে দাও। যদি তুমি না পৌঁছাও, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, ও আমার প্রিয় নবী যদি তুমি কোরআন না পৌঁছে দাও, কোরআনের আয়াতগুলি মানুষের কাছে যদি না খুলে খুলে বলো, যদি তুমি কোরআনটাকে গোপন করো, যদি তুমি কোরআনের আয়াতগুলি মানুষের সামনে পেশ না করো, আমি আল্লাহ বলছি তাহলে ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, ও আমার প্রিয় নবী তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না। ইমাম সাহেব মসজিদে ইমামতি করবে, তিনি যদি জুমার নামাজ পড়ে বাড়িতে গিয়ে ঘুমায়, 3 দিন 4 দিন 5 দিন না চলে যায়, আসে যদি 1 সপ্তাহ পরে আসে, আবার যদি জুমার নামাজ পড়ে চলে যায়, আবার যদি 1 দিন চলে আসে, আবার 15 দিন ছুটি করে, চাকরি কখনো তার থাকবে?
জোরে বলেন। চাকরি যেমন তার থাকবে না, আপনার ছেলেকে টিউশনি পড়তে দিয়েছেন, সপ্তাহে 3 দিন 4 দিন পড়তে যাচ্ছে, 5 দিন পড়তে যাচ্ছে, 6 দিন পড়তে যাচ্ছে, গিয়ে দেখছে কোনো মাস্টার নাই। আপনি এসে বলছে বাড়িতে মাস্টার নাই, আপনি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন মেনে নিলেন, ওকে সামনে 5 দিন মেনে নিলেন, তারপরে যদি মাস্টার না আসে কখনো ও মাস্টারের কাছে পড়াবেন না। আল্লাহ পাক বলছে হাবিব আপনি চুপচাপ বসে থাকবেন, আমি আল্লাহ আসমান থেকে কুরআন দেব, আর আপনি কোন মানুষের কাছে বলবেন না, এটা আমি আল্লাহ মেনে নেব না। আপনার দায়িত্ব হলো সবার কাছে পৌঁছে দেওয়া। আল্লাহর নবী পৌঁছে দিয়েছেন কত